আমি দেখাবো কিভাবে ক্রোসন বেক করতে হয়। আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে অনিয়ন বাকেট। বাকেটটা আমি গ্রিল করে নিছি সুন্দর মতো, প্রায় 15 মিনিট আমি বাকেটটা গ্রিল করছি। গ্রিল করার পরে বাকেটটা খুবই সফট এবং খুবই জোসি হয়েছে। তো বাকেটটা এখন আমি কাটবো। বাকেটটা আমি সুন্দর মতো কেটে নিতেছি। বাকেটটা যদি আমি গ্রিল না করি তবে বাকেটটা একটু শক্ত হবে। বাকেটটা যদি আমি গ্রিল করে নিই তো বাকেটটা খুবই সফট এবং খুবই নরম হয়ে যায়, যার ফলে এটা অনেক সফট হয়ে যায়। এতটা সফট হয়ে যায় আসলে আপনি দেখলেই বুঝতে পারতেছেন। তো অনিয়ন বাকেট সবসময় আসলে অনেক মজার এবং অনেক সুস্বাদু হয়। সো খুবই মিষ্টি মিষ্টি একটা ভাব থাকে অনিয়ন বাকেটের ভিতরে। তো বাকেটটা জাস্ট এভাবে ছোটো ছোটো করে আমি কেটে নেবো। কেটে নিয়ে আমি এখানে বাটার দেবো। বাটার দিয়া আমি এটা, আপনি বাটার দিয়েও খেতে পারেন, ইয়োগার্টও দিয়েও খেতে পারেন, যে কোনো কিছু দিয়ে এই বাকেটটা খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। চাইলেই ইতালিয়ানরা বেশিরভাগই বাকেটটা খায় গরু। তো বাকেটটা এখন আমি একটু বাটার লাগাই নেব। বাটার লাগাই দেখেন আমি বাটারটা দিয়া সুন্দর মতো একটু ল্যাপ দিয়ে নিতেছি, যাতে ব্রেডটা খাইতে খুবই টেস্টি হয়। সো এখন আমি বাকেটটা সুন্দর মতো করে নিতেছি। তারপরে এই যে বাকেটটা সুন্দর মতো লাগাই নেব। আর বিশেষ করে এটা বিট দিয়ে কিংবা জ্যাম দিয়ে খেতে সবচেয়ে ভালো। ভালো লাগলে লাইক, কমেন্ট, চ্যানেলটা